আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখানে কি রান্না হচ্ছে জানেন? বড় পরিসরে বিরিয়ানি। এখানে আপনার প্রায় 15 থেকে 20 জন মানুষের জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে, মানে বিফ বিরিয়ানি যেটাকে বলে। তো এই ভিডিওটা অনেক আগের, আমার গ্রামের বাড়িতে করা একটা ভিডিও। আমরা ফ্যামিলি মেম্বার্সরা সবাই একসাথে হয়েছিলাম, তখন করা হয়েছে। আসলে সবাই সবার ফ্যামিলি, সংসার, যার যার কর্মব্যস্ততা নিয়ে এতটাই ব্যস্ত যে সবার সাথে একসাথে আর দেখাও হয় না, থাকাও হয় না। তো হয়তো বা বছরে একবার, হয়তো বা কয়েক বছরে একবার সবার সাথে একসাথে হওয়া হয়, পরিবার মানুষের সাথে সময় কাটানো হয়। আপনারাও আপনাদের অপিনিয়ন্সগুলো শেয়ার করবেন, ফ্যামিলিদের সাথে কোথায় থাকেন, কিভাবে থাকেন। তো এখানে কি কি দেওয়া হয়েছে দেখেছেন তো, না আবার বলতে হবে? এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, তারপরে ভেজে নেওয়ার পর চাল দিয়ে দিলাম। 10-15 জন মানুষের জন্য যতটুকু চাল প্রয়োজন হয় ততটুকু দেওয়া হয়েছে, কতটুকু দিয়েছে আমার মনে নেই। চালগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে সেখানে পরিমাণ মতো আদা এবং রসুন দেওয়া হয়েছে। আদা রসুন দিয়ে চালগুলোকে আবার ভালোভাবে নেড়ে নিয়েছে এবং দিয়ে দিয়েছে কিশমিশ। এই চালগুলো কিন্তু আপনার অনবরত নাড়তে হবে, নয়তোবা আপনার পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চালগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে চালগুলোকে সেদ্ধ করতে দেওয়া হবে। পানিতে বলক চলে এসেছে, চালের পানি প্রায়টা শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছে আপনার গরুর মাংস। আগে থেকে বিরিয়ানি মশলা দিয়ে রান্না করে রাখা গরুর মাংসটুকু এখানে দিয়ে দিয়েছে। আর দিয়ে দিল 1 কাপ পরিমাণ গরুর দুধ। সব উপকরণগুলো দিয়ে চালগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভাই, এই বিরিয়ানি রান্না করতে হলে একজন মানুষ শুধু রাখবেন নাড়ানাড়ি করার জন্য, কারণ এই বিরিয়ানি নাড়ানাড়ি করতে গেলে তার হাত ব্যথা হয়ে যাবে, কারণ চালগুলো ইনস্ট্যান্ট নিচে বেজে যায়। অল টাইম এটা নাড়ানাড়ির উপর থাকতে হবে। সবগুলো উপকরণ দিয়ে বিরিয়ানিটাকে পানিটা শুকানোর জন্য রেখে দেবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এখন এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটু ঘি। বিরিয়ানির মধ্যে ঘি দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট এবং স্মেলটা খুবই ভালো আসে। এবং দিয়ে দিলে 1 প্যাকেট পরিমাণ বিরিয়ানি মশলা। এখানে কিন্তু শুধু 1 প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করা হয়নি, মাংসটা রান্না করার সময় কিন্তু আলাদা করে 1 থেকে 2 প্যাকেট বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে এবং চালের জন্য আলাদা করে 1 প্যাকেট দেওয়া হয়েছে। সো আপনারা আবার বললেন না যে এতগুলো বিরিয়ানি মাত্র একটা প্যাকেট মশলা, তা কিন্তু না, দুভাবে দেওয়া হয়েছে। আমি মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই, তাই হয়তো ওই জায়গাটা স্কিপ গিয়েছে। এখন বিরিয়ানিগুলোকে ভালোভাবে নেড়ে দিয়ে একটু দিয়ে দিবেন পরিমাণ মতো টেস্টিং সল্ট দিয়ে বিরিয়ানিগুলোকে মিক্স করে নেবেন। বিরিয়ানিটা দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগতেছে, কারণ বেশি মানুষের রান্নার যে কোনো জিনিস খুব স্বাদ হয়। এবং বিশেষ করে গ্রামের বাড়িতে গেলে সবার জন্য যখন একসাথে রান্না করা হয়, প্রত্যেকটা রান্নার স্বাদই কিন্তু আলাদা হয়। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সো আমাদের বিরিয়ানি প্রায় রান্না হয়ে গিয়েছে। দেখুন, বিরিয়ানির রান্নাড়ি করতে করতে প্রায় পানি শুকিয়ে গিয়েছে, বিরিয়ানিটা রান্না শেষ। এই দেখুন বিরিয়ানির ফাইনাল লুক। এখন আমরা পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে, এবং আপনাদের পরিবারের সাথে কাটানোর সময়গুলো সম্পর্কে আমাদেরকে বলবেন। আমরা সবাই সবার পাশে আছি, নতুনদের পাশে সবার আগে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।